চিংড়ি মাছ আর লতি দিয়ে এইভাবে রান্না করে দিলে সবাই আঙুল চেটে চেটে খাবে, গ্যারান্টি দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, অনেক সুন্দর একটি ভিডিও। সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো দেখুন আমার আপুরা ভাইয়ারা, আমি চিংড়ি মাছটা কেটে নিব, লতিটাও সুন্দর করে কেটে নিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটার মধ্যে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মশলার মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, মাছটা অনেক ভালো লাগে। দেখুন তেল উঠে গিয়েছে। তো মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা লতিগুলো। তো দেখুন আমার আপু ভাইয়েরা, মাছগুলো অনেক সুন্দর কষানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমি হালকা একটু পানি দিয়েছি, পানিটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। আসলে যাই বললেন না কেন, কষানোর কাছেই যে কোনো তরকারি মজা লাগে বেশি। তো এবার আমি লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দিয়ে আমি সুন্দর করে আরও ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। তো দেখুন আমার আপু ভাইয়েরা, আমি অনেক সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে চড়ে তারপরে আমি দিয়ে দেবো একটু লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলে অনেক মজা হয়, ঝোলের কালারটা অনেক দারুণ আসে, টেক্সচারটা অনেক সুন্দর আসে। আসলে এটা বলার কিছুই নাই, সবাই জানে, সবাই বোঝে। তারপরও বললাম, আসলে আমি পেজে নতুন, অত ভালো বুঝি না আপনাদের মতন ভাই আমার আপুরা। তো দেখুন আমি দুধটা দিয়ে দিয়েছি, লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। লিকুইড দুধটা দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দুধটা দিয়েই সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার ভাইয়া আপুরা, আমি ভয়েসটাও ভালোভাবে দিতে পারি না গো, ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। তো দেখুন কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। তো দেখুন প্রায় হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমি কাঁচামরিচটা দেওয়ার ট্রাই করি সব সময়। অনেক ভালো লাগে আমার কাছে, আমার অনেক পছন্দ। তো হয়ে গেছে আমার কষানোটা। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। তো দেখুন ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি দিব না, কারণ বেশি সময় ধরে কষিয়ে নিয়েছিলাম আগেই, ওই সময় অনেকটাই হয়ে গেছে রান্না। এখন পরিমাণ মতন সামান্য অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে রান্না করে নিতে হবে। তো ঝোলটা শুকিয়ে এসেছে দেখুন। তো দেখুন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। কালারটাও অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতে। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন একটু নাড়াচাড়া করে সুন্দর করে নামিয়ে নেব। আমি গরম ভাত নিয়েছিলাম, ভাতের মধ্যে একটু নিয়েছিলাম। দেখুন আপু ভাইয়ারা, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, এখন নামিয়ে ভাতের মধ্যে নিয়ে খেয়ে নিয়েছি। এত মজা, এত টেস্ট। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সবাইকে আল্লাহ হাফেজ।